الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وإنسانا على إنسان وفضل جمالا على جمال فضله مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা লক্ষ্য করে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে নিয়ে এসেছেন কোরআনের মজলিসে। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব নবীর পাকের লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, তারপর ছোট্ট আকারে দরুদ পাঠ করি তার উপরে ছোট্ট আকারে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও। মাধ্যম দিলাম দুইটা মাধ্যমের মধ্যে যদি আমার কাছে তোমরা সাহায্য চাও, আমি তোমাদেরকে দিতে বাধ্য থাকিব, আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুইটা মাধ্যম যদি আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর দিয়ে দিবেন। আমরা যেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাই। আমরা আজকে দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় না। আমরা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ তাআলা সেই বিষয়গুলো আমাদের কবুল করে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী যে কাজকে ফলো করতে বলেছেন সেই কাজকে ফলো করা বাদ দিয়ে যদি আমরা চাই, আমাদের মন মতো ভাবে চাই, সেই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য দুইটা মাধ্যম দিয়ে দিলেন। এক নাম্বার মাধ্যম দিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার মাধ্যম হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। আর যারা সালাত আদায় করলো না, তাদের সঙ্গে আমার সম্পর্ক সৃষ্টি হয় নাই। কারণ যারা সালাতের কাছে আসলো, নামাজের কাছে আসলো, আসার পরে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ সূরা ফাতিহা তেলাওয়াত করলো, এর সঙ্গে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। তাহলে প্রথম নাম্বার শর্ত আল্লাহ তাআলা দিলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া কবুলের শর্ত রয়েছে। তাহলে যে কাজ করেন না কেন, সেই কাজের ফাঁকে ফাঁকে আপনাকে নামাজ আদায় করতে হবে। কৃষি কাজ করলে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি চাকরিজীবী হলেও আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য যদি করেন, তারপর নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ব্যক্তির নামাজ ঠিক, সেই ব্যক্তির সব ইবাদতগুলো ঠিক। আর যার নামাজ ঠিক থাকবে না, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করবে না। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজি হইতে হবে। আগে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া সম্ভব হবে না। এক নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করতে বললেন, নামাজি হইতে বললেন। দুই নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত কায়েম করো। দুই নম্বর হচ্ছে বিস-সাবরি, ধৈর্যশীল হও। যদি তোমরা ধৈর্যশীল হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। আর যদি ধৈর্যশীল হইতে না পারো, তোমার দোয়াগুলো আমি আল্লাহ তাআলা কবুল করব না।